قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا بما فيها ويبني مجده جدلا فروح الفاتحة ليصبح همة تروي عن العليا مغاني عن العليا আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকের ব্লগে যা যা আছে, বাবা আসবে সেই উপলক্ষে রান্নাবান্না, বাবাকে রিসিভ করা এবং বাবা কী এনেছে সেটা মানে আমরা দেখা এবং আপনাদেরকে দেখানো। তো এই ছিল আজকের ব্লগের মূল কাহিনী। তো এখন যে নাস্তা বানানোর দৃশ্যটা দেখছেন, তো এটা হচ্ছে রাত প্রায় 10টা এরকম টাইম বা 10টারও পর হবে। তো 3জন মেহমান এসেছে আমার হাজব্যান্ডের কাছে। তো ওনাদেরকে একটু হালকা পাতলা নাস্তা দেওয়া। তো কি দিব আসলে এত রাতে, খাওয়ারও রেডি মানে ওই রকম অ্যারেঞ্জমেন্ট ছিল না যে খাবার দিয়ে দিব, তারপর ওনারা আবার খাবেনও না। তো সেই সব চিন্তা করে যা আছে তাকে একটু গুছিয়ে দেওয়া আর কি। পাউরুটি ছিল, তো ডিম দিয়ে ওইভাবে মিষ্টি টোস্ট করে করে দিচ্ছি আর কি। আর হচ্ছে আম ছিল, আমকে আমি চটকিয়ে নিয়েছি, আমের শরবত করে দিব, আমের জুস করে দিব আর কি। তো এদিক দিয়ে পাউরুটি টোস্টও করছি একদম আর ডিমে আগুনে। আর এখন ব্লেন্ডারে আমি জুসটাও করে নিচ্ছি। তবে মেন কথা হচ্ছে আমি আমের জুসটা খুব সুন্দর গ্লাসে সুন্দরভাবে ইয়ে করেছিলাম, সার্ভ করেছিলাম, সেই ভিডিওটা নিতে ভুলে গেছি, যার কারণে খুবই কষ্ট লেগেছে। যাই হোক, তারপর প্রসেসটা যে কী করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। ঠান্ডা পানি কম ছিল, এর জন্য ঠান্ডা এবং নর্মাল পানি মিশিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ চিনি দিয়েছি। আর আমের পুরোটা দিইনি, কারণ এটা ছোটো, তো এর জন্য বেশি ঘন হয়ে যাবে, আর ওনারা 3-4 জন, তো এই জন্য একটু ভাগ করে 4 গ্লাসে দিতে হবে। এই জন্য ভাবলাম যে একটু কম করে, একটু বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না, এরকম করেই দিই। তো সেজন্য এতটুকুই আমি করে নিয়েছি। তো এইভাবে আরেকটু মনে হচ্ছে ঠান্ডা হলে বেশি খেতে ভালো লাগবে। আমি এখানে 2টা বরফ দিয়েছি, তো সেটাকে আবার একটু ইয়ে করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। আর এমনিতে এই ম্যাঙ্গো জুসটা খেতে খুবই ভালো লাগে, একদম নর্মাল, তারপর খুবই মজা। তো ম্যাঙ্গো জুসটা নিয়ে গেছে, আমি ভিডিও তো করতে পারিনি, এরপরে নাস্তা নিয়ে গিয়েছিলো আর কি। এখন হচ্ছে পরের দিন সকাল, আর এই দিনটাতে আমার বাবা আসবেন। হ্যাঁ, ওনার 5টায় ওনার ইয়ে আর কি ফ্লাইট নামবে। তো আমরা সকাল থেকে একটু একটু যা যা প্রস্তুতি করে নিচ্ছি, বাবার রুমটা গুছিয়ে নিয়েছি, নতুন একটা বেডশিট দিয়েছি, আর আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। তো আগেও ছিল পিঙ্ক কালার, এখনও পিঙ্ক কালার আর একটা বেডশিট দিয়েছে আমার রুমে। আপা এসেছিলো, আমরা এর ভিতরে আবার একটু বাড়ি গিয়েছিলাম আসার সময়, গতকালকে আর কি, এই দিন বাবা আসার আগের দিন বাড়ি থেকে, ফেনী থেকে আসছে। আসার সময় আপু এসছে বাবাকে একটু রিসিভ করার জন্য। তো আপা আসার সময় তাল চিপে ডিপে রেখেছিলেন বাসায়, তো ওইটা 1 বোতল 2 লিটারের বোতলে এনেছিলেন। তো সেগুলি বাবা তো তাল পছন্দ করে, এর জন্য এখানে লবণ, চিনি, নারিকেল, এক চাক দেখেছেন, চাকটা হচ্ছে নারিকেল ডিপে ছিল, ওইটা দিয়ে নেড়ে ছেড়ে ওগুলি রান্না করে নেব, তালটা আর কি। এদিক দিয়ে কচুর ফুল ভাজি করব, তো সেজন্য পেঁয়াজ দিয়েছি। আর হচ্ছে কচুর ফুলগুলি আমার আপাই ভালো করে ধুয়ে কুটে একটু স্টিম করে রেখেছেন, আর সেগুলি আমি এখন ভাজি করব। এখানে দিয়েছিলাম এলাচ গুঁড়া, দারচিনি আর তেজপাতা, এরপরে দিয়েছি জিরা ধনিয়া পাউডার, তারপরে হলুদ, লবণ, মরিচ পাউডার দিয়ে এখন একটু শুটকি ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, ভালো করে ধুয়ে শুটকি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি প্রথমে। মশলাগুলি জ্বলে যাবে এই জন্য তাড়াতাড়ি শুটকি দিয়েছি, আর একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি 2টা টমেটো দিয়েছিলাম, তো সেটার ক্লিপটা স্কিপ্ট হয়ে গেছে। আর দিয়েছি কয়েকটা চিংড়ি মাছকে ছোটো করে কেটে, বড় চিংড়ি মাছ ছিল এই জন্য ছোটো করে কেটে, আবার ওইগুলিকে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কচুর তরকারি একটু গরু গোশতের মতোই সব মশলাপাতি লাগে, আর জোশও ঠিক গরু গোশতের মতোই লাগে। প্রায় মশলা এবং শুটকি মাছ কষানো হয়ে যাওয়ার পরে এই যে আপা যেভাবে এনেছে, মানে ডিপ ফ্রিজে করে রাখা হয়েছিল, তো আমি সহ এসেছি তো একসাথে, তো এগুলি আবার রাতে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এই জন্য নর্মাল হয়েছে মোটামুটি, বাইর করে রেখেছিলাম। তো ভালো করে এখন জোশ হবে।
আর এদিক দিয়ে আমি ভুলে গেছিলাম মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে রসুন। কচুতে রসুনই দিতে ভুলে গেছিলাম। তো 1 টেবিল স্পুন দিয়েছিলাম আদা বাটা, আর কিছু আস্ত রসুনও দিয়ে দিচ্ছি, বাটাও দিয়েছি। রসুনটা দিলে তারপরে কচুর টেস্টটা বাড়ে। আবার হচ্ছে চুলকানোর জন্য, গলা চুল যেন না ধরে সেজন্য তো ভালো করে জোস্ট করে নিতে হবে। তালগুলিকে নেড়ে ছেড়ে দিয়েছি। তো নারিকেলটাও প্রথমেই দিয়ে দিলে ভালো হতো, তাও ভুলে গেছিলাম। আপা বলল যে নারিকেল দিছস, আমি বললাম না, তো এই জন্যই আবার তাড়াহুড়ো করে নারিকেল দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে গরু গোশত বসাবো, এর জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু যা 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 দেওয়া দরকার, আদা, রসুন, লবণ, মরিচ, হলুদ, তারপরে একটু দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, কালো গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব একটু রাঁধুনি মাংসের মশলা, একটু জিরা ধনিয়া পাউডার দিয়েছি প্রথমে, তারপরে যাই দিব আর কি রাঁধুনি মাংসের মশলার পাউডার। তো গোশত দিয়ে দিয়েছি যাতে মশলাগুলি পুড়ে না যায় এর জন্য। তো এখন ঢাকনা দিয়ে এগুলিকে কষিয়ে নিব। এখানে আমি যাতে গলা চুল মানে না ধরে এই জন্য একটু লেবু চিপে দিচ্ছি, আর একটু কচু তরকারিতে টক দিয়ে দিলে ভালোই লাগে খেতে। কচুগুলিকে আবারও লাস্টে আবার বসাবো। এখন কই মাছ ভেজে নিচ্ছি প্রথমে, তারপরে একটু কই মাছ, বাইলা মাছ ছিল, এগুলিকে একসাথে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি চুলায়। পাশের চুলায় বাড়ি থেকে আনা ছোট ছোট ডাঁটা এনেছিলাম সবজি আর কি, সেটা বসিয়ে দিচ্ছি। ডাঁটার শাকগুলিও দিয়ে দিব। তো আগে প্রথমে আমি একটু সব মশলাপাতি কষিয়ে ডাঁটাগুলি দিয়ে ডাঁটাগুলিকেও একটু কষিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে তারপরে শাকগুলি পরে দিয়ে দিব। আর এই দিক দিয়ে একটু কাঁচামরিচ দিয়েছিলাম মাছে, কাঁচামরিচ দেওয়া হয়নি প্রথমে। আর একটু পানি দিয়ে একটু মাখা মাখা করে মাছটা নামিয়ে নেব আর কি। তো কিছু কই মাছ আমি ভাজি করছি ছোট ছোট, আর কিছু কই মাছ ছোট ছোট ওগুলিকেও ওই যে বাইলা মাছের সাথেই দিয়ে দিই, বাটা মাছ না বাইলা মাছ মনে হয় যেটা হোক, ওটার সাথে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে ওই যে ডাঁটাগুলিকে আমি পাতিলে নিয়ে নিয়েছি। ওখানে মাছ ভাজির একটু তেল ছিল, এই জন্য এই সবজিতে দেওয়ার জন্য মাছ ভাজি করে নিয়েছিলাম, কই মাছ ভাজি আর কি। এর ভিতরে রান্নাটাও হয়ে গেছে। এই যে মাছ একটু মাখা মাখা করে এভাবে নামিয়ে নিয়েছি, তালটাও হয়েছে। আর এই যে কচুগুলিকে আরও একটু শুকিয়ে ভাজি করে নিয়েছিলাম, ডাল রান্না করেছি। আর এগুলি হচ্ছে মুরগির গোশত, ভাত, আর ওই যে ডাঁটা রান্না। আর এখন লাস্টে আমি গরু গোশতটা ওই সময় সব কিছু দিয়ে একটু কষিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম। এখন লাস্টে এগুলি একটু আবার বসিয়ে দিয়েছি, এগুলি এখন হোক নিরিবিলে। আর যা যা একটু দোয়া পাতলা ছিল সেটা করে দুপুরের খাবার খেয়ে আমরা এখন 4:30টার দিকে বেরিয়েছি বাবাকে রিসিভ করার জন্য। তো আসার পরে এখানে বুঝতে পারছি যে বাবার আধা ঘন্টা ডিলে হবে ফ্লাইট। তো আমরা অপেক্ষা করে এখন ফটো কল ছিল বাবার জন্য। বাবা তো আমার ভাইয়া তো সবসময় ফটো কলে আমার বাবা আম্মাকে বাইরে আনেন, এবং ওনার ফটো কল তো থাকেই। তো ওইটা দিয়ে সুন্দরভাবে আমরা বিআইপি যে গেট ওইটা দিয়ে এখন বের হচ্ছে আর কি। তো বাবা দেখে তো কান্না করছে, আমাদের জন্য পরাণ পড়েছে, আবার আম্মার জন্য পরাণ পড়তেছে আর কি। আম্মার সাথে থাকতেন এখন। তো সেটা তো আর আল্লাহ যেভাবে চান, আল্লাহ যা মনে করেন সেটাই হয়। বলে না, আল্লাহর আশা ফুর, বান্দার আশা দূর। তো এইটাই আর কি, আল্লাহ যেটা সুন্দর মনে করেছেন, কল্যাণ মনে করেছেন, সেটাই হয়েছে আমাদের জন্য। আম্মাকে নিয়ে গেছেন। তো একাই বাবা গিয়ে আবার এসছেন 3 মাস থেকে। 3 মাসের সফর আমেরিকার শেষ করে এখন আমরা আমাদের বাসার নিচে চলে এসেছি বাবাকে নিয়ে। তো উপরে যাচ্ছি, বাবা ওই যে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করছে। তো আপা সহ আমরা বাবা সহ একটু কথাবার্তা বলতেছি, কী অবস্থা, কী কেমন ছিল সফর, সব মিলিয়ে আর কি। এমনি তো প্রতিদিন 2বার করে কথা, সকালে এবং রাতে কথা হতো, বাইয়া সহ আমাদের গ্রুপে কথা হয়। তো এখন আজকে আসার সময়টা কেমন কেটেছে এগুলি দেখতেছি। আর হাতের ব্যাগগুলিতে কী কী ছিল বাবা বললো এগুলো বের করে গুছিয়ে ফেলো। তো হাতের ব্যাগে যা যা ছিল এগুলি বের করছি। বাবি ওই যে বক্সে বাবার খাবারের জন্য আর কি একটু খেজুর আর বাদাম দিয়ে দিয়েছে। পথে যদি বাবার তো ডায়াবেটিস অনেক সময় একটু আপ ডাউন করে, তখন যাতে ওনার খিদা লাগলে খেতে পারে এই জন্য আর কি।
তো এটা হচ্ছে পাসপোর্টের ব্যাগ। পাসপোর্টের ব্যাগেও কী আছে দেখতে বললো, আর এগুলি হেফাজত করে রেখে দিতে বলতেছিল। বাবার আগের পাসপোর্ট এবং নতুন যেটা এখন মানে এখনকার ডিজিটাল পাসপোর্ট, এগুলি হেফাজত করে রাখা এই আর কি। তো ওই যে প্লেনে কী কী দিয়েছে এগুলি একটা দুইটা খাবে মনে করে রেখেছিলেন, কিন্তু আর খাওয়া হয়নি, সেগুলি নিয়ে নিচ্ছে আর কি। এখানে ভাইয়া কিছু ডলার দিয়ে দিয়েছে বাবারকে, বাবার হাত খরচের জন্য, বাবার কাছে থাকার জন্য, বাবার অ্যাকাউন্টে থাকার জন্য, যাতে বাবার মন ছোট না হয়, ভালো লাগে, বাবার মন ভরা থাকে যেন। তো এই জন্য 100 টাকার ডলার গুনতেছি, আর তো হিসাব করে রাখতে তো হবে, এই জন্য আমি ভালো করে গুনে নিচ্ছি আর কি। তো গুনে নেওয়ার পরে আমি বলতেছি এত টাকা দিয়েছে ভাইয়া, বাবা মুচকি হাসতেছে। তো মনে মনে বলতেছি যে এইসব কারণে আসলে সন্তানদের প্রতি যে সন্তুষ্টি দোয়া আসে আসলে, তো এগুলি আসলে বোঝার বাইরে। তো বাবার জন্য একটা মোবাইল নতুন ফোন দিয়েছে, আর আমার হাজব্যান্ডের জন্য আইফোন দিয়েছে। বাবার আগেরটাও দামি ছিল ফোন, এখন আবার একদম নতুন লেটেস্ট, যেটা মনে হয় লেটেস্টের আগেরটা আর কি, স্যামসাং গ্যালাক্সি আবার নতুন করে কিনে দিয়েছে বাবাকে। আর আইফোন 12 প্রোটা দিয়েছে আমার হাজব্যান্ডের জন্য, আমার ভাইয়া গিফট পাঠিয়েছে। আমার হাজব্যান্ড ছিল না, উনি বাবাকে রিসিভ করার পরে সরাসরি মেট্রোতে চলে গেছেন আবার পল্টনের দিকে। এখন এসেছে প্রায় 10টা-11টার দিকে আর কি রাতের। তো ওনাকে ওনার গিফটটা সারপ্রাইজ হিসেবে দিয়েছি, দিয়ে বলতেছি এটা। তো উনি দেখতেছে আর ওই যে নাক ফুলাই ফুলাই একটু হাসতেছে আর কি। খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। যে কোনো মানুষই আসলে দামি হোক আর সস্তা হোক অদামি হোক, সেটা গিফট পেলে সবারই ভালো লাগে। তো আর এত বড় দামি একটা গিফট পেয়েছে, আইফোন পেলে কার না ভালো লাগবে, এরকম আর কি। তো আমার ছেলেরা এর ভিতরে চলে এসেছে, ওরা এসে ওর বাবাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। উনি তো আর আইফোন ইউজ করেনি, যেটা সত্যি কথা, উনি স্যামসাংয়ে ইউজ করেছেন। তো আমার মেজোটা এবং বড়টা তো আইফোনই ইউজ করে, তো ওদের থেকে শিখে নিচ্ছে আর কি, সব কিছু শিখে নেবে এরকম আর কি। তো এটা হচ্ছে পরের দিন, আমরা একটু সকাল মানে 11টার দিকে মেবি লাগেজগুলোকে নিচে নিয়ে আসছি, কারণ হচ্ছে এখানে বাবার জিনিসপত্রই বেশি। হালকা পাতলা আমাদের জন্য হয়তো গিফট টিফট চকলেট টকলেট এনেছে, সেগুলি নিব, আর বাকিগুলি ভাইয়ার রুমে থাকবে, এজন্য ভাইয়ার রুমে নিয়ে এসেছি। তো জানালার দরজা তো বন্ধ ছিল এতদিন, যদিও বিকেলে বিকেলে আমার রেহানা এসে ঘর মুছে যেত। তো এখন আমি, আমার হাজব্যান্ড, আমার আপাসহ এসেছি, এসে এগুলি ঠিকঠাক করে রেখে যাব। এই জন্য বাবাকে বালিশ নামিয়ে দিচ্ছি, উনি একটু আরাম করে বসবে। একদম এত লং জার্নিতে আসার কারণে ওনার কোমরে ধরেছে, এর জন্য একটু বসতে অসুবিধে হচ্ছে। তো আমার হাজব্যান্ড একটু সব কিছু গুছিয়ে আমাদেরকে লাগেজগুলি ঠিক করে দিচ্ছে আর কি। এখানে বিশেষ করে সব কিছুই বাবার, এই যে ওষুধ, তারপরে ডায়াবেটিস মাপার মেশিন, দুধ, তারপরে হচ্ছে মানে বাবার যা যা লাগবে ভাইয়া ওগুলি বাজার করে দিয়েছে। আর এই চকলেটগুলি 3টা না 4টা দিয়েছে, একটা আমাদের জন্য, একটা আপার জন্য, একটা আমার ছোটো ভাইদের জন্য। ওই যে সুক্রোল দিয়েছে। তো যেটা যেটা বাবার সামনে লাগবে, একটু কয়েকদিন খেতে পারবে, কয়েক মাস খেতে পারবে, এ ধরনের জিনিস। তো এখানে বাবা বাদাম পছন্দ করে, আমার আম্মাও খুব বাদাম পছন্দ করতেন। তো বাদাম সহ যা যা দেওয়া দরকার দিয়েছে আর কি। এখানে এগুলিও বাবার। তো আসলে সাবান দিয়েছিল মানে আমরা একটা একটা করে সাবান নিয়েছি, আমরা বলতেছি না লাগবে না, কারণ বাবারই তো লাগবে এগুলি সামনে, তো এর জন্য আমাদের তো আছে। তো বাবা বললো না, নে, সবাই ভাগ করে নে। তো সবাই, এটা থার্মাল, এটা মনে হয় আমার জন্য এনেছিল। তো মধু দিয়েছে, ওই যে সুক্রোল আরও 1 কার্টন, আর এগুলি টুনা মাছ প্যাকেটজাত আর কি, আর মানে টিনের। আর হচ্ছে এই তো সাবান, এগুলি একটা একটা আমরা নেব। আর বাদামও আমি রেখে দিচ্ছি, বলতেছি এগুলো বাবা আস্তে আস্তে খাবে এই আর কি। তো এটা আরেকটা লাকিজ খুলবো আমরা, ওগুলি তো ঠিকঠাক করে আবার লাকিজ রেখে দিয়েছি। তো এটাতে কি আছে, বাবার কাপড়গুলি বের করছি যেগুলি ধোয়া লাগবে। আর এইগুলি আমার বাবির গিফট, বাবির বাগানের চেরি টমেটো যেটা, আর আমেরিকান ফান ওখানে খাওয়ার পরে যেগুলি ভেসে গিয়েছিল সেগুলি। আর এটা হচ্ছে অলিভ অয়েল বাবার জন্য আর কি। আর ওই যে কফি খাবে, এর জন্য কফি ফোম। আর একটাতে হচ্ছে সাবান পাউডার বয়মে, আর একটাতে দুধ। আর এই যে ওনার ভাবির গাছের মানে টমেটো, কাঁচামরিচ,
অনেক জাতের কাঁচামরিচ হয়, তো সেইগুলি ভাবি এগুলি সুন্দরভাবে প্যাকেট করে দেওয়াতে অনেক সুন্দর ছিল। 2 দিন পরে খুলতেছি, তাও মাশাআল্লাহ ভালোই ছিল। তো ভাবি মনে করে দেওয়াতে আমাদেরও ভালো হয়েছে, আমরা তো বলতে ভুলেই গেছিলাম। তো এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ছেলের জন্য গাড়ি পাঠিয়েছে আমার বড় ভাইয়ের ছেলে নুফাই, চাচাতো ভাইয়ের জন্য আবার নুরসি পাঠিয়েছে চাচাতো বোনের জন্য একটা ব্যাগ। আর ওই যে চকলেট তো আছে, তার সাথে ওই যে টোনা মাছ, সাবান, এগুলি মানে টুকটাক আমরা সবাই একটু, এই যে খেজুর, এগুলো ভাগ করে একটু একটু বাবা বলতেছে নাও সবাই মিলে যেন হাদিয়া হিসেবে সবাই খায়, বাদামও দিয়েছিল। তো এই তো 3 লাখের জিনিসপত্র আবার গুছিয়ে ঠিকঠাক করে ভাবির আলমারিতে রেখে দিচ্ছি, বাবা যখন যেটা লাগবে খেতে পারবে এই জন্য। দুপুরের জন্য যা যা রান্না করেছি এখানে টেবিলে দিয়ে দিয়েছি, আর এখন সবাই খাবে ডাকতেছি আর কি। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি ওই যে ভাবি যে কয় পদের মরিচ ফাটিয়েছে। আর টমেটো তো কি সুন্দর লাগে, ছোট ছোট চেরি টমেটোগুলো, অনেক জাতের মরিচ। এই যে বোম্বে মরিচগুলোতে মনে হয় ঝাল বেশি, না হয় আর সবগুলোতেই ঝাল নাই। তো আমরা তো অনেক খুশি। তো এগুলিকে 3 ভাগ করে, এগুলি আমার ক্ষেতের, আমার ছাদের জিনিস, তো আফা কুটে রেখেছিল, আমি এনেছিলাম। তো এগুলিকে ভাগ করে নিব আমরা 3 জনের আর কি। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।